গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা শুরু করছি গোপালকে দেখিয়ে। গোপাল এখন ঘুমোচ্ছে। চলো তাহলে গোপালকে এখন ঘুম থেকে তুলি। উঠে বসো। কি মিষ্টি লাগছে না দেখতে আমার গপুকে। আর হাতে বাঁশিটা দিয়ে দিই। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। তারপর নিচে নেমে দেখি বাবা তাল ঘষতে শুরু করে দিয়েছে। যেহেতু পরের দিন জন্মাষ্টমী, তাই তালটা ঘষে আজকেই রেখে দেবে, একটু সুবিধা হবে। অনেকগুলো তাল যেহেতু আমাদের ছোটো কাকিদের সবারই তাল ঘষে দেয় বাবা। বাবার এটা কাজ, মানে প্রত্যেক বছর বাবা তাল ঘষা, তালের বড়া করা, মালপোয়া করা, মানে এইগুলো পুরো বাবার ডিপার্টমেন্ট। এই কাজগুলো এত ভালো করে, মানে আমরা মেয়েরাও হয়তো এত ভালো কাজ করতে পারি না। মানে এত সুন্দরভাবে তাল ঘষবে, এত সুন্দরভাবে তাল ছাড়াবে পুরো টাইম নিয়ে। তারপরে আমি আর তোমাদের দাদা একটু বেরিয়েছি বাজারে। আজকের বাজারটা একদম ফাইনাল বাজার, যেহেতু পুজোর আগের দিন যাচ্ছি, সব কিছু কিনে আনবো। ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। আর যেহেতু বাগুইআটি বাজারে প্রচণ্ড ভিড়ও হবে, এই দেখো বলতে না বলতেই ভিড়, রাস্তায় মোটামুটি জ্যামও লেগে গেছিলো। তাহলে চলো বাজারটা করে নিই। প্রথমে চলে এসেছি ফুলটা নিতে। যেহেতু অনেক ফুল লাগবে, ওই জন্য মনে করে আগে ফুলগুলো নিয়ে নেব। পদ্ম, জুঁয়ের মালা, জবার মালা, গাঁদা ফুল, কুচো ফুল, গোলাপ, ওইগুলো নিয়ে এখন এসছি গুড়ের দোকানে খোয়া ক্ষীর নেব। আগের দিন জানো তো লিস্ট নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এত লিস্টের মধ্যে এইটা নিতেই ভুলে গেছি। তারপর এসছি সবজির দোকানে। আর এই সবুজ সবুজ সবজি দেখে চোখটা না সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গেল। নানা ধরনের সবজি, আর পাশেই জানো তো ছোট ছোট ঠাকুরের মূর্তি নিয়েও বসেছিল। যাই হোক, আমরা এখন আরও বাজারের ভেতরের দিকে যাচ্ছি। এই কাকুর দোকান থেকে কিছু সবজি বাজার করব। আর যেহেতু একটু সকাল সকাল বাজারে এসেছিলাম, দেখো বাজারটা কিন্তু ফাঁকাই ছিল। যত বেলা হবে বাজারে কিন্তু ভিড়টাও বাড়বে। তারপর চলে এসেছি সোজা মিষ্টির দোকানে। প্রচুর ধরনের মিষ্টি, যেহেতু জন্মাষ্টমী পরের দিন, আর সব রকমের পিঠেও ছিল ওখানে। তোমরা তো আগের দিন দেখেইছো এই জায়গাটা একটুখানি সাজানো ছিল, তাই আরও দুটো গাছ এনে এখানে দিয়ে দিয়েছি। সকালবেলা বাজারে গেছিলাম আমি আর তোমাদের দাদা, যেটুকু বাকি ছিল বাজার ওগুলো করে এনেছি। আর এখন চান করে পুজো দেওয়াও হয়ে গেছে। আর তারপরে বিট্টু আসবে, একটু সাজানোর কিছু কাজ আছে। কালকে অল্প সাজিয়েছিলাম, আর আজকে একটু সাজানো আছে, ওইটা আজকে কমপ্লিট করব। মেজো কাকাকে বললাম, তুমি তো খুব সুন্দর সাজাও, তুমি একটু আমার ডেকোরেশনটা করে দাও। তাই কাকা বলল, আরও দুটো গাছ নিয়ে আসো, আমি সাজিয়ে দিচ্ছি। আর এই যে লাইট লাগানো হয়েছে, বেশ লাগছে কিন্তু দেখতে, বলো। আর এই যে কাকা এখানে ছোট ছোট টুনি লাইটগুলো গাছের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তোমাদের দাদাও একটু হেল্প করে দিচ্ছিল কাকাকে। আর জানো তো কাকার কিন্তু প্রচুর গুণ, সব ধরনের রান্না বান্না, ঘরের কাজ, এই যে আঁকার কাজ, সাজানোর কাজ খুব ভালো করে এগুলো। তাই কাকাকেই বললাম, তুমিই সাজিয়ে দাও। আর দেখো লাইটগুলো জ্বালিয়ে কিন্তু বেশ লাগছে। আর গাছের মধ্যে যেহেতু লাইট দেওয়া হয়েছে, সেটাও কিন্তু দেখতে দারুণ লাগছে। সাজিয়ে গুছিয়ে তারপর চলে এসেছি এখন নিচে লাঞ্চ করতে। যেহেতু পরের দিন জন্মাষ্টমী, ওই জন্য বাড়ির সবাই আজকে আমরা নিরামিষ খাবো। তাহলে চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নিই, আমি একটু বসেছি ভয়েস ওভার দিতে। যেহেতু দুদিন পুজো, টাইম পাবো না, তাই আজকেই দিয়ে রাখছি।
লাঞ্চ টাঞ্চ করে এসে আজকে রেস্ট নিয়ে নিই, কারণ রেস্ট নেওয়ার সময় নেই, ভয়েস ওভারে কাজ ছিল। একেবারে ভয়েস ওভারটা রেডি করে এখন উঠলাম, 4টে বাজে, আর শোয়া হবে না, একটু পরেই পুজোর জোগাড় করতে হবে, ওই জন্য কাজটা এগিয়ে রাখলাম। কেননা পুজোর জোগাড় করতে করতে আমি ওইদিকে ভয়েস ওভার দিতে পারবো না, ওই জন্য রেডি করে এখন এসেছি বাদ বাকি কাজগুলো করতে। তাহলে চলো বাকি কাজগুলো করে ফেলি। এদিকে আমি এসে দেখছি তোমাদের দাদা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে একটু গরম জল আর চিনি বসিয়ে দিয়েছে, বোঁদে ভেজানো হবে, ওই জন্য চিনির শিরাটা বানিয়ে নিচ্ছে। আর এই যে চিনির শিরাটা তৈরি হবে একটু চিটচিটে হবে, ওই জন্য অনবরত কিন্তু নেড়ে নেড়ে এটাকে একটু গাঢ় করতে হবে। আর তোমাদের দাদা না মিষ্টি জাতীয় যে কোনো জিনিস কিন্তু দারুণ বানায়। এই দেখো রসটা রেডি হয়ে গেছে, আর এই বোঁদেটা আমি এখন ভিজিয়ে দিচ্ছি। ও সরি, আমি ভেজাচ্ছি না, আমি শুধু ভিডিওটা করছি, তোমাদের দাদাই কিন্তু পুরোটা করছে। আর এই বোঁদেগুলো জানো তো ভুজিয়ার দোকানেই পাওয়া যায়, একদম ভাজা থাকে, শুধু বাড়িতে এনে রসে ডুবিয়ে দিলেই কিন্তু তোমার বোঁদে রেডি। তোমরা কিন্তু একবার এনে দেখতে পারো, বেশ কিন্তু লাগে। আর এখনকার দিনে কেউ কিন্তু বোঁদে বাড়িতে বানিয়ে তারপর শিরাতে চোবানো, এটা একটা খুবই লং প্রসেস, এই জন্য কিন্তু এটা অনেক সুবিধাও হয়, টাইমটাও বেঁচে যায়। আর তারপর চলে এসছে এখন মেইন ফোকাস, এটা হচ্ছে তালের বড়া হবে। তোমাদের দাদা গোলাটা গুলে রাখছে, আর তালের বড়া ভাজবে এসে বাবা। একটু ভিজিয়ে রাখলে অনেকক্ষণ বেশ মজবে, তালের বড়াগুলোও ফুলবে, ওই জন্য আগে থেকে আমরা গোলাটা রেডি করে রাখছি। তোমাদের দাদা কিন্তু এই যে যা যা দেখছো এগুলো কিন্তু কোনোদিনই আগে করেনি, এই প্রথম করছে, কিন্তু সবকটাই কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো তালের গোলা রেডি হয়ে গেছে, এইটাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু আমাদের হাতে টাইম আছে, আমরা রেখে দেবো 1 ঘন্টা মতো। বাবা আসবে, তারপরে বাবা এসে ভাজা শুরু করবে। তার মাঝখানে আমি চলে এসেছি গপুকে সন্ধ্যা দিতে, আর সন্ধ্যাবেলা গপুকে দিয়েছি সেই লিটিল হার্টসের ছোট ছোট চিনি দেওয়া বিস্কুট। এই যে বোঁদে কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো বেশ চিনিতে ডুবিয়ে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর এই যে তালের গোলাটা কিন্তু রেস্টে প্রায় 1.5 ঘন্টা মতো রাখা হয়েছে। তারপর চলে এসছে বাবা তালের বড়া ভাজতে। আমি ইন্ডাকশানটা চালিয়ে দিলাম, আর বাবা না ইন্ডাকশানটা ইউজ করতে পারে না, যেহেতু একটু অন্যরকম, বাবা বুঝতে পারে না, ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম পাশে, আর বাবা ভাজছিল, আমিও ভাজছিলাম। আর এখানে মা ভাজছে তেলের পিঠে। আর দেখেই বুঝতে পারছো পুজোর তোড়জোড় কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। আমার কাজ কিন্তু একটাই, একবার মার এখানে আসছি ভিডিও করে যাচ্ছি, একবার বাবার এখানে যাচ্ছি, কিন্তু তা না আমি দুদিকেই করেছি। আবার কিছুটা আমি তালের বড়াও ভেজেছি, লাস্টের দিকে আমিই ভেজেছি, কেননা বাবার না প্রচণ্ড কোমরে ব্যথা। আর যেহেতু এতটা তালের বড়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজাটা না সত্যিই খুব কষ্টকর, ওই জন্য মিলেমিশেই কাজ করেছি আমরা। আর বাবার তালের বড়াগুলো জানো তো একদম না এক সাইজের হয়, দারুণ হয় কিন্তু। আর লাস্টের দিকে আমি ভাজা শুরু করেছি, বাবার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য। তালের বড়া ভাজতে ভাজতে অনেক রাত হয়ে গেছিল, আর দিদি বিট্টু ওরাও এসেছিল, তাই একসাথে ডিনার করতে করতে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যেও তোমরা।